আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। তীব্র দাবদাহে দেশজুড়ে কৃষি ও পোল্ট্রি শিল্পে বিরূপ প্রভাব, হিট স্ট্রোকে মারা যাচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি পাকিস্তানের জন্য লজ্জার বললেন দেশটির প্রধানমন্ত্রী, বিস্ময়কর অগ্রগতির ভূয়সী প্রশংসা। অর্থ ও প্রভাবের বিনিময়ে নেয়ার কারিগরি বোর্ডের ৫,০০০ সনদ বাতিল হচ্ছে, বুয়েটের সঙ্গে বোর্ডের চুক্তি। বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে প্রবাসীদের প্রতি আহ্বান, প্রবাসীরা জাতীয় বীর বলে মন্তব্য। এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ৯ম সিজনের সমাপনী আজ। ১১ ক্যাটাগরিতে সেরাদের দেওয়া হবে পুরস্কার। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। তীব্র দাবদাহে দেশজুড়ে কৃষি ও পোল্ট্রি শিল্পে বিরূপ প্রভাব পড়েছে। পোল্ট্রিতে হিট স্ট্রোকে মারা যাচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। খামারিরা ফ্যান ও পানির ঝর্ণার ব্যবস্থা করেও মুরগির মৃত্যু ঠেকাতে পারছেন না। গরমে ভুট্টা, ধান, আখ ও সবজি ক্ষেত পড়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে পর্যাপ্ত পানি না থাকা ও বৃষ্টি না হওয়ায় বিপাকে হাজারো কৃষক। ভোলা, যশোর ও কুষ্টিয়ার প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে মাসুর শাকিলের রিপোর্ট। দেশজুড়ে দাবদাহের তীব্রতা সবচেয়ে বেশি দক্ষিণাঞ্চলে। ভোলা ও যশোরে পোলট্রি খামারগুলোতে ব্রয়লার ও সোনালী মুরগির হিট স্ট্রোক দেখা দিয়েছে। গরমের সাথে লোডশেডিংও বেড়েছে। এই তাপদাহে আমাদের অনেক মুরগি হিট স্ট্রোক করে মারা যাইতে আছে। কারণ যদি ঠিকমতো থাকতো তো মোটামোটা ব্যবস্থা নেওয়া যেত। ডেলি মুরগি মারা যাচ্ছে আমাকে, মানে মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে, এত গরম। আমার ফার্মে পাকিস্তানি মুরগি ছিল প্রায় ১,০০০ পিস। ১,০০০ পিস থেকে মারা গেছিল এই তাপদাহের কারণে ৫ পিস মারা গেছে। খামারিরা গরম থেকে মুরগি বাজাতে নানা ধরনের উদ্যোগ নিয়েও ফল পাচ্ছেন না। তাপমাত্রা এত বেশি, অন্য কিছুতেই কাজ হয় না। ফ্যান আছে, পানির শাওয়ার আছে, তারপরে এখানে খোলামেলা জায়গা, তারপরেও বাচ্চা প্রতিদিন মারা যাইতেছে। বেশি পরিমাণে যাতে ওই ঠান্ডা পানির ব্যবস্থা করতে পারি, ভালো করে ঠান্ডা পানি থাকবে, কিছু ভিটামিন, মিনারেল, স্যালাইন দিতে হবে। টিনের চালের উপরে পানি ফোয়ারা দিয়ে টিনটা ঠান্ডা রাখার চেষ্টা করি। তারপরে দেখা যায় যে তাতেও হয় না, তখন ভিতরে ফ্যান, আমরা বড় বড় ফ্যান লাগাই দিই। খামারকে ঠান্ডা রাখার সহজ উপায় হলো খামারের উপরে চটের বস্তা দিয়ে স্প্রে করা, কতক্ষণ পরে স্প্রে করা, আর এক স্যালাইন পানি অথবা লেবুর রস, সিবিট খাবারের পানির সাথে সরবরাহ করা। তীব্র দাবদাহে পানি শূন্য হয়ে পড়েছে কুষ্টিয়ার গড়াই। পাম্প মেশিন নষ্ট থাকায় জিকের প্রধান ক্যানেলও পানি শূন্য। জিকের সেচ সহ অন্য কোনো পানির উৎস না থাকা ও বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। এই যে খেত মাঠগুলো দেখছেন না, সব শুকায় একদম, ভুট্টা সব মরে যাচ্ছে। কুমড়োর খেত লাগাইছি, কুমড়ো টুমড়ো সব শেষ হয়ে গেল, ধান ছিটা হয়ে যাচ্ছে। জিকের পানির আশায় লাগাইছিলাম, কিন্তু জিকের পানিও নেই এবং অন্য কোনো পানির ব্যবস্থাও নেই। এখানে কারেন্ট নাই কোনো, আমরা কিভাবে, বোরিং ছিল স্যালো দিয়ে উঠাম, কিন্তু পানি নাই, বোরিংয়ে পানি উঠছে না। কাজ কাম করা যাচ্ছে না, গরমে একদম যে সব রাস্তায় আসি সব বসে পানি সারা দেওয়ার সময় আসি যাচ্ছে, এখন পানি পাচ্ছে না। কৃষিবিদরা বলছেন গরমের এমন পরিস্থিতি চলতে থাকলে বড় আবাদে বিপর্যয় হতে পারে। সেচের পরিমাণটা আরও বাড়াতে হবে এবং আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে দিনের বেলায় যেন সেচটা কম দেয়। এইটা মানে বিকাল থেকে সন্ধ্যা এবং রাত্রেবেলা সেচটা দিলে
এই সেচের পানিটা দীর্ঘ সময় কিন্তু মাটিতে থাকবে। বৃষ্টি না হলে দাবদাহে সৃষ্ট হওয়ার সমস্যা কাটবে না বলে মনে করছেন পরিবেশবিদরা। মাসরুর শাকিল, চ্যানেল আই। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে এখন পাকিস্তানের লজ্জা হয়। করাচিতে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে বাংলাদেশ নিয়ে একথা বলেন শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ তৎকালীন পূর্ব পাকিস্তানের কথা স্মরণ করেন। তিনি বলেন, সে সময় পূর্ব পাকিস্তানকে দেশের বোঝা মনে করা হতো, কিন্তু স্বাধীন বাংলাদেশ শিল্পায়নের প্রবৃদ্ধিতে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণ এবং রানী সুতিদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিন থাই রাজপ্রাসাদে যান বাংলাদেশের সরকার প্রধান। সেখানে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের রাজা ও রানী। সাক্ষাতে তারা একে অপরের খোঁজ খবর নেন। রাজা ও রানী সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও থাইল্যান্ডের রাজা। অর্থ আর প্রভাবের বিনিময়ে বিভিন্ন সময়ে যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে সনদ নিয়েছেন, এমন প্রায় ৫,০০০ সনদ বাতিল হচ্ছে। জালিয়াতির মাধ্যমে পাওয়া সনদ বাতিল করতে বুয়েটের সঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চুক্তি হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্টে বিস্তারিত। জালিয়াতি করে বোর্ডের আসল সনদ সংগ্রহের খবর এখন কারো অজানা নয়। ৩১শে মার্চ মধ্যরাতে সার্টিফিকেট ছাপানো ও বিক্রির অভিযোগে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী AKM শামসুজ্জামানকে আটক করার পর তাকে বরখাস্ত করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বেরিয়ে আসতে থাকে নানা খবর। শুধু বোর্ডের কর্মকর্তা কর্মচারী নন, সাংবাদিক, দালাল সহ অনেকেরই সংশ্লিষ্টতা পাওয়া যায়। অব্যাহতি দেয়া হয় বোর্ডের চেয়ারম্যান আলী আকবরকে। আটক করা হয় তার স্ত্রীকেও। ডিবি কার্যালয়ে জাল সনদ সম্পর্কে তথ্যও দেন আলী আকবর। আমি জানি না তাই ভুল করছি কিনা আমি জানি না। অনুসন্ধানে জানা যায় কারিগরি বোর্ড থেকে ৫,০০০ সনদ জাল করা হয়েছে। যে সনদের স্বাক্ষর, কাগজ, তথ্য সবই মূল সনদের। প্রাথমিক পর্যায়ে ২০০৭ সাল থেকে দেয়া ডিপ্লোমা ডিগ্রিধারীদের সনদ ফরেনসিক অডিটের মাধ্যমে বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সার্ভারের মধ্যে এখন ৫,০০০ বা ৭,০০০ বিষাক্ত সাপ এটা কিলবিল করতেছে। এই সার্ভারকে ক্লিন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। বুয়েটের আইসিটি জীবন দেখেছে তারা পুরো ডিপার্টমেন্ট চলে আসছে। আমরা একটা ফরেনসিক অডিট করব, আর এটা করলে এটা বের করা যাবে, আমরা ম্যাপিং করব। কারিগরি শিক্ষা বোর্ডে ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর শিক্ষার্থী আর প্রয়োজনীয় কর্মকর্তা ছাড়া কারো উপস্থিতি নেই। পরীক্ষা নিয়ন্ত্রক বলছেন, জাল সনদের বিষয়টি ঊর্ধ্বতনদের দৃষ্টিতে আনার চেষ্টা করা হলেও তা কাজে আসেনি। আমার বিরুদ্ধে অভিযোগ এইটা যে এইখানে যেহেতু আমি পরীক্ষা নিয়ন্ত্রক, কিছু হলে আমি তো কনসার্ন, তা আমি কাগজ দেখাই দিয়েছি, স্যার আমি আমার দায়িত্ব পালন করছি কিনা দেখেন, এভাবে আমি নিয়ে দেখাইছি। গত ১৭ বছরে যতজন ডিপ্লোমা ডিগ্রি পেয়েছেন তাদের সনদ যাচাইয়ের পর এসএসসি ভোকেশনাল ডিগ্রিধারীদের সনদ ফরেনসিক অডিটের মাধ্যমে যাচাই করা হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এই সনদ বাণিজ্য দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং যারা এর সঙ্গে জড়িত এমন একাধিক ব্যক্তিকে চিহ্নিতও করা হয়েছিল। তবে কোনো রহস্যময় কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। প্রত্যেক প্রবাসীকে দেশের দূত হয়ে বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। সোনালী ব্যাংকের অ্যাপের মাধ্যমে দেশের স্বজনদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুযোগের কথা জানাতে বিশেষ আয়োজনে প্রধান অতিথি ছিলেন তিনি। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ওই আলোচনায় প্রবাসীদের জাতীয় বীর বলে উল্লেখ করেন সোনালী ব্যাংকের সিইও মোহাম্মদ আফজাল করিম। রিজভী নেওয়াজের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ৬টি স্টেট থেকে অ্যাপ ব্যবহার করে মুহূর্তে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর সুবিধা চালু করেছে সোনালী ব্যাংক। সোনালী এক্সচেঞ্জ সেকি অ্যাপ ডাউনলোড করে এখন দিনে রাতে যে কোনো সময় প্রিয়জনের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়।
বিষয়টি সম্পর্কে প্রবাসীদের জানাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গ্রাহক সমাবেশ করেছে সোনালী ব্যাংক। আমি কি ডিরেক্টলি আপনাদের অ্যাপের থ্রুতে ওই দোকান কি পয়সা দিতে পারবো? না না, এই অ্যাপটা তো হচ্ছে আপনার বিদেশ থেকে ডলার প্রেরণের জন্য আপনাদের একই রকম 2000 1000 তো সম্ভব না। তো আপনাদের লং টার্ম গোলটা কি যে আপনাদের কাছ থেকে কি পাঠানো যাবে ভবিষ্যতে? সরকারের 2.5% প্রণোদনা সহ রেমিটেন্স হিসাবে পাঠানো পুরো টাকাই তাৎক্ষণিকভাবে দিচ্ছে সোনালী ব্যাংক। আমাদের অ্যাপসের মাধ্যমে এট এ টাইম $2000 পাঠাতে পারবেন এট এ টাইম, আর মাসে $8000, তাই না? মাসে $8000 অ্যাপসের মাধ্যমে পাঠাতে পারবেন। তো এটি হচ্ছে রেগুলেটরের আপনার নির্দেশনা, তো সেটি আমরা ফলো করছি। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সোনালী ব্যাংকের গ্রাহক সমাবেশে বেশি প্রবাস আয় পাঠালে সরকারের বাইরে গিয়ে প্রবাসীদের সিআইপি কার্ড দেওয়ার কথা বলেন রাষ্ট্রদূত। 90-এর দশকের থেকে আমরা এই কাজ করে যাচ্ছি, দূতাবাসে কাজ করি। তো তখন কিন্তু খুঁজে পেতাম না যে কি বলবো বাংলাদেশকে, অনেক মানে এর কথা ছিল, নেগেটিভ জিনিসগুলো বেশি আসতো। কিন্তু এখন আমাদের এত পজিটিভ জিনিস আছে যে আমার মনে হয় যে আমরা যদি সেটাকে বলি তাহলে মানে অনেক সামনের দিকে আমরা এগিয়ে যাব। সোনালী এক্সচেঞ্জ অ্যাপে লেনদেন শতভাগ নিরাপদ, কারণ এটা যুক্তরাষ্ট্র সরকার অনুমোদিত। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, যুক্তরাষ্ট্র। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই এর যৌথ উদ্যোগে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 9ম সিজনের সমাপনী অনুষ্ঠান আজ। মর্যাদাপূর্ণ এই আয়োজনে জুরি স্পেশাল ও আজীবন সম্মাননা সহ অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 11টি ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ফরাক আজিমের রিপোর্টে বিস্তারিত। স্বনামধন্য প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বাংলা ভাষার প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই এর যৌথ উদ্যোগে এবার নভেম্বরের মতো দেয়া হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড। বাংলাদেশের সামগ্রিক কৃষিখাতের জন্য মর্যাদাপূর্ণ এই আয়োজনের মূল লক্ষ্য কৃষিতে স্বপ্নদর্শী গবেষক, উদ্ভাবক, উদ্যোগীদের খুঁজে বের করা এবং তাদের স্বীকৃতি দেওয়া। রাজধানীর একটি হোটেলে 11টি ক্যাটাগরিতে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। যে বিজয়ীদেরকে পেয়েছি সাথে থেকে অসম্ভব এফেক্টিভ এবং ইনোভেটিভ ফার্মার এবং প্রত্যেকটা ইনস্টিটিউশন যারা রেকগনাইজ হচ্ছে তারাও কিন্তু খুব ইম্প্যাক্টফুল কাজ করছে আমাদের এগ্রিকালচারাল সেক্টরে। সো কৃষি খাতে যারা অবদান রাখছে তারা আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কৃষি খাতে অবদান স্বরূপ আমাদের যারা কৃষি খাতে ইম্প্যাক্টফুল কাজ করছে তাদেরকে রেকগনাইজ করতে পেরে আমরা নিজেরাও আসলে পরিপূর্ণতা লাভ করছি। 11টি ক্যাটাগরির মধ্যে রয়েছে বছরের সেরা কৃষক পুরুষ, বছরের সেরা কৃষক নারী, সেরা মেধাবী সংগ্রামী কৃষক পুরুষ, সেরা মেধাবী সংগ্রামী কৃষক নারী, পরিবর্তনের নায়ক, সেরা জলবায়ু অভিযোজক, সেরা কৃষি সাংবাদিক, জুরি স্পেশাল, সেরা কৃষি প্রতিষ্ঠান সহায়তা ও বাস্তবায়ন এবং সেরা কৃষি প্রতিষ্ঠান রপ্তানি। এছাড়া থাকছে আজীবন সম্মাননা। বাংলাদেশের কৃষির পথ পরিক্রমার পরিবর্তন করছে আমূল। এখন কৃষক বলতে আমরা শুধু ধান পাট চাষ করার সীমাবদ্ধ নয়, কৃষক উদ্যোক্তা হয়েছে। হ্যাঁ, কারণ নূতন প্রজন্মের হাত দিয়ে কৃষির এই উদ্যোগগুলো সৃষ্টি হচ্ছে। এই মানুষগুলো কৃষিকে আগামীতে পরিচালিত করার জন্য একটা রোল মডেল হিসেবে থাকবে, কারণ বাছাই করা এরা যে ইনোভেশন করেছে, বাছাই করা একটা ইনোভেশন। যিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন তার বিগত সময়ের কর্ম পরিকল্পনা কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য সেই রকমভাবে পাচ্ছেন। যিনি শ্রেষ্ঠ কৃষক হিসেবে আসছেন, পুরুষ হিসেবে, মহিলা হিসেবে, যে মানে ক্লাইমেট চেঞ্জের অভিযোজক হিসেবে আসছেন, সব কিছু মিলিয়ে এটা তার জন্যে, তার ব্যক্তি জীবনের জন্য যেমন মর্যাদা আনবে, আগামীর কৃষি বিনির্মাণের জন্য তার এই কন্ট্রিবিউশনটা আগামীতে অনেক কাজে দেবে। 4 শতাধিক আবেদনের ভেতর থেকে বাছাই শেষে জুরি বোর্ড 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান এমপি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে জানিয়ে ফিরব। স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। প্রিয় দর্শক, এখন দেখবেন কৃষি সংবাদ।
জলবায়ুর ক্ষতিকারক প্রভাব মোকাবেলা করে কুড়িগ্রামের চরাঞ্চলে চিত্র বদলে দিচ্ছেন কৃষক। কৃষি যান্ত্রিকীকরণ ও উন্নত বীজসহ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে একদিকে যেমন সচ্ছল হচ্ছেন কৃষক, আরেকদিকে চরাঞ্চলের বালুময় জমি ভরে উঠেছে সবুজ ফসলে। এবার থাকছে প্রকৃতি সংবাদ। পদ্মার ভাঙন রোধে শরীয়তপুরের নড়িয়া ও সখীপুরে নির্মিত স্থায়ী বাঁধগুলো এখন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। যে কোনো উৎসব কিংবা অবসরে নদী আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে আসেন মানুষ। জাজিরার রূপসী বাংলা অ্যাভিনিউয়ের কাজ শেষ হলে এই অঞ্চলে নদী ভিত্তিক পর্যটন কেন্দ্র গড়ে উঠবে বলে প্রত্যাশা জনপ্রতিনিধি সহ স্থানীয়দের। এবার জানাবো খেলার খবর।